আজকে আসছি মহাখালীতে। বর্তমানে ঢাকাতে সবচেয়ে ভাইরাল একটা রেস্টুরেন্ট হচ্ছে দূরবীন বাংলা। অনেকদিন ধরে আসবো করতেছি, কিন্তু আসলে আসার সময় সুযোগ করতে পারিনি। আজকে শুক্রবার সকালবেলা আসছি, এখানে নাস্তা করবো এবং শুনছি যে শুক্রবারে নাকি এখানকার চরম একটা ভাইব থাকে এবং প্রচন্ড ভিড় হয়। নাস্তা করার জন্য যে হুমড়ি খেয়ে ভিড়, সেই জিনিসটা নাকি দেখা যায়। আসলে অন্যদিন তো অফিস আদালতের ভিড় ভাট্টার মধ্যে আসলে সম্ভব হয় না আসা। আমরা যখন আসছি সকাল 7:30 বাজে, তখন এসে অলরেডি ভিতরে ফিল আপ এবং আমাদের সিরিয়াল ছিল 10 নম্বরে। তো 10 নম্বর সিরিয়াল ভিতরে ডাকলে ভিতরে যাব। এখন অলমোস্ট 40 মিনিটের মতো হয়ে গেছে, আমাদেরকে হয়তো ভিতরে এর মধ্যেই ডাকবে। তো চলেন ভিতরে যাই, গিয়ে আজকে ভিতরের ভাইবটা দেখি, লোকজন কি নাস্তা খাচ্ছে এবং নাস্তায় কি কি আইটেম আছে, টেস্ট কেমন এবং দাম কত, এবং ওভারঅল একটা ইনসাইড স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো চলেন ভিতরে যাই, গিয়ে দূরবীন বাংলার নাস্তা এনজয় করি। আসলে যত সহজে বললাম চলেন ভিতরে গিয়ে নাস্তা এনজয় করি, ব্যাপারটা আসলে অত সহজ সরল ছিল না। হোটেলের সামনে পৌঁছানোর পর থেকে নাস্তার আইটেম হাতে পাওয়ার আগ পর্যন্ত সে এক মহা সংগ্রামের ইতিহাস এই পর্বে দেখতে পারবেন। এই যে বাইরে লোকজনের জটলা দেখতে পাচ্ছেন, এরা সবাই 40 থেকে 50 মিনিট ধরে ওয়েটিং এ আছে, শুধুমাত্র নিজের পকেটে টাকা খরচ করে নাস্তা খাওয়ার জন্য। বাইরের মতো ভিতরেও 20-30টা চেয়ার ছিল ওয়েটিং এর জন্য এবং ওখানে সবগুলো চেয়ার ফুল ছিল ওয়েটিং কাস্টমার দিয়ে। ভেতরে ঢোকার পর প্রথম কাজ ছিল সিরিয়াল দেয়া। একজন লোক এরকম স্লিপ হাতে কাউন্টারের সামনে দাঁড়ায় ছিল, ওনার কাছে সবাই এসে সিরিয়াল দিচ্ছিল। সিরিয়াল দেওয়ার পর সিরিয়াল নাম্বার লেখা একটা স্লিপ দিবে, ওইটা নিয়ে আপনাকে ওয়েট করতে হবে উপর থেকে ডাক আসা পর্যন্ত। আসলে সরি, ভিতর থেকে ডাক আসা পর্যন্ত। ওয়েট করার ফাঁকে চলেন আপনাদেরকে রেস্টুরেন্টের ভিতরে একটু ট্যুর দিয়ে নিয়ে আসি। সকালে নাস্তায় এখানে মোটামুটি 14টার মতো আইটেম অ্যাভেলেবেল থাকে। আমরা আজকে অর্ডার করেছি পাতলা নান একটা, পরোটা একটা, রুমালি রুটি একটা ডাল ভাজি মিক্স, চিকেন স্যুপ, এটার নাম ওনারা দিয়েছে মাখন চিকেন স্যুপ। এছাড়া একটা সুজি নিয়েছি, ঘি মালাই সুজি, স্পেশাল খাসির পায়া নিয়েছি। পাতলা নান হচ্ছে 25 টাকা, পরোটা হচ্ছে 20 টাকা, রুমালি রুটি হচ্ছে 30 টাকা, ডাল ভাজি মিক্স এটা হচ্ছে 40 টাকা, মাখন চিকেন স্যুপ এটা হচ্ছে 150 টাকা, ঘি মালাই সুজি 50 টাকা, স্পেশাল খাসির পায়া 220 টাকা। অর্ডার দিলাম, দেখা যাক, কারণ আমরা আসার পরে অলমোস্ট এখন 40 মিনিট পরে সিট পেয়েছি, একদম সাইডে কিচেনের পাশে একটা জায়গা পেয়েছি। এখন দেখি কতক্ষণ লাগে খাবারটা আসতে। খাবার আসার পরে আপনাদেরকে খাবারটা দেখাচ্ছি। খাবার অর্ডার দেওয়ার পর 15 মিনিটের মতো সময় লেগেছে খাবার সার্ভ করতে। ডাল ভাজির টেস্টটা টিপিক্যাল আমরা যে ভালো হোটেলে ভালো মানের যে ডাল ভাজি খাই ওরকম, নাথিং স্পেশাল, কিন্তু বোঝা যায় যে ডাল এবং সবজির কোয়ালিটি গুলো খুব ভালো। এটার টেস্টটা রেগুলারের মতো হলেও এটার একটা অ্যাপিলিং আছে, আপনি খাওয়ার সময় ক্রেভিংস হবে, খেতে ভালো লাগবে, এই জিনিসটা মজা। এবার হচ্ছে মগজটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে মগজটা একটু খাই। এই বড় সাইজের 3 পিস মগজ থাকবে এই বাটির মধ্যে, এবং এটা গ্রেভিটা এই যে থকথকে জেলির মতো। অন্যান্য জায়গায় দেখা যায় অনেক সময় পাতলা একটু ঝোল হয়, কিন্তু এটা হচ্ছে একদম ঘন। টেস্টটা হচ্ছে হালকা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার পাচ্ছি। সারপ্রাইজিং হচ্ছে মগজের যে একটা আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় ভুনা করলে, এই জিনিসটা এখানে পাচ্ছি। আমি অনেক হোটেলে মগজ ভুনা খেয়েছি, কিন্তু এই ধরনের ফ্লেভারটা না আমি আসলে কোথাও পাই নাই। এটার যে গ্রেভিটা খুব স্মুথ, মানে মুখে দিলে খুব আরাম লাগছে, এরকম একটা ফ্লেভার পাচ্ছি। এটা মোটামুটি মগজটা আমার কাছে 10-এ 8। এখানে যদি আসেন অবশ্যই এখানে মগজটা ট্রাই করুন। নেক্সট হচ্ছে আমরা নিয়েছিলাম যে খাসির স্পেশাল পায়া। এখানে হচ্ছে 2টা হাড় পাচ্ছি, পায়ের নলির যে পিস গুলো থাকে এরকম 2টা পাচ্ছি, হাড় সহ 2টা পিস পাচ্ছি আমরা। আর এখানে মগজ দেওয়া ছিল। আর এই যে ঝোলের গ্রেভিটা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ভারী জিনিসটা। এই পর্যন্ত 3টা ডিশ ট্রাই করলাম। 3টা ডিশ ট্রাই করে আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে কোনো উগ্র ভাব নাই। উগ্র ভাব মানে হচ্ছে অতিরিক্ত ঝাল, অতিরিক্ত মশলা, অতিরিক্ত কোনো ফ্লেভার, এই জাতীয় জিনিসগুলো নাই, যাতে ফ্যামিলি নিয়ে সবাই, মানে ছেলে বুড়ো, কম বয়সী বেশি বয়সী, সুস্থ অসুস্থ সবাই যাতে খেতে পারে এরকম করে না সবগুলো জিনিস রান্না করা হয়েছে। এখানে একটা হালকা একটা সুইট ভাব আছে, এবং এখানে যে নলিগুলা পায়াগুলা কিন্তু বেস্ট সফট, খাওয়ার সময় কিন্তু খুব মজা লাগছে খেতে। এখন আমার হাতে আছে এখানকার চিকেন স্যুপ। এই রেস্টুরেন্টের সবচেয়ে হাইপ আইটেম, যেটা দেখতে পাচ্ছি সবার টেবিলে এই আইটেমটা কমন, মানে যেই নাস্তা খেতে আসুক এই জিনিসটা কমন। এছাড়া অন্যান্য যে যা খাচ্ছে, কিন্তু এটার মূল ম্যাজিকটা হচ্ছে এটা গ্রেভিতে।
আমি আল্লাহর রহমতে ঢাকাতে আসলে কম স্যুপ খাই নাই, অনেক হোটেলের স্যুপ খেয়েছি, বাট অনেস্টলি এটার যে টেস্ট এবং এটার যে ফ্লেভার, এরকম স্যুপ আমি একটাও খাই নাই। এটার যে গ্রেভির কনসিস্টেন্সি, তারপরে এটাতে হচ্ছে যে বাটারি একটা ফ্লেভার, তারপর হচ্ছে হালকা সুইট অ্যান্ড সাওয়ার একটা টেস্ট, প্লাস হচ্ছে মুরগির যে কষানো, দেশি মুরগি বা সোনালী মুরগি দিয়ে করা হয় জিনিসটা, তো এটার যে একটা ফ্লেভার, সবকিছু মিলে না এত পারফেক্ট একটা কম্বিনেশন যে আপনি না চাইলেও এটা বারবার চামচ দিয়ে খেতে হবে। এখন আমি বুঝলাম এই জিনিসটা কেন সবার টেবিলে আছে। এই তেলটা যদিও ওনারা বলছে এটা হচ্ছে বাটার, যদি বাটার হয়ে থাকে, ঘি হয়ে থাকে, জোস, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু অন্য কিছু হলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এই সাইজের চিকেন থাকবে 2 পিস সোনালী মুরগির। যদি এখানে কখনো নাস্তা করতে আসেন, এই স্যুপটা মাস্ট ট্রাই আইটেম, অবশ্যই ট্রাই করবেন। এবং এই জিনিসটা ঢাকাতে এখন পর্যন্ত আমি আর কোথাও পাইনি। আমরা ট্রাই করব এখানকার আরেকটা সিগনেচার আইটেম, যেটা অনেকেই বলে যে এটা নাকি খুবই টেস্টি, মানে একটু থকথকে জেলির মতো এটা টেক্সচার, এবং এটার উপরও এক ধরনের বাটারের অয়েল দেখতে পাচ্ছি, বাটার বা ঘিয়ের অয়েল। বাহ, চমৎকার। জিনিসটা হচ্ছে কি, হালকা মিষ্টি, খুবই ঘিয়ের ফ্লেভার, খাওয়ার সময় ঘিয়ের একদম চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, এবং এটার যে কনসিস্টেন্সিটা, তার মানে হচ্ছে যে ঘনত্বটা, এটা এত মজার, মুখে দেওয়ার পরে না জোস। এটাও রিকমেন্ডেড যে যদি একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে নাস্তার পরে, গরম গরম পরোটা, থাপড়ানো পরোটা হতে পারে অথবা রুমালি রুটি হতে পারে, বাট আমি বলবো থাপড়ানো পরোটা দিয়ে এটা অবশ্যই একটা জোস কম্বিনেশন। তো এই ছিল আমার আজকের দূরবীন বাংলায় নাস্তা খাওয়ার অভিযান। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।